সভার কালকে এই থেকে অনেকেই কিন্তু বিতর্ক সভা করে কালকে অতটুকু হয়েছে না কেন কালকে এটা একটা প্রতিবাদ আমরা সম্মিলিত সাংস্কৃতিক সেটা আপনারা জানেন যে কয়েকদিন আগে হায়ার সেকেন্ডারি স্কুলের রেজাল্ট এবং যার ধরুন আপনারা হায়ার সেকেন্ডারি রেজাল্টের এই ঘটনার জন্য অনেক ছাত্রছাত্রীরা কাছে এইগুলো স্কুল কলেজের ছাত্র মানে টিচাররা করতে পারে এইটার ব্যাপারটা কিন্তু দেখুন আগে কিন্তু ব্যক্তিগতভাবে সম্মিলিত সাংস্কৃতিক করলেও এটা প্রতিবাদ করাটা কথা কারণ একটা ছাত্র যখন পড়াশোনা করে থাকে সে আগে যখন 3 মাস যেহেতু আমরা প্রথম যেটা প্রেস মিট করছিলাম সেই প্রেস মিটে আমরা বুঝতাম যে দ্বিতীয় দফার অনুষ্ঠান আজকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠান তো আজকে সকাল থেকে আমরা ব্রাহ্মমান সাংস্কৃতিক অনুষ্ঠান উদারবন শালগঙ্গা লাটুর কিতাবাগান উদারবন শালগঙ্গায় চলতেছে এবং সেকেন্ড দফায় আমাদের এই করাতি গ্রামে আমরা চিকিৎসা শিবিরও হয়েছে বিকালবেলা আমরা মাসিমপুরে আমরা অনুষ্ঠান নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির সহযোগিতায় ঠিক এই অনুষ্ঠানগুলো আমরা কৈমূর্তিকতার সুবাদে আগে আজকে আমাদের মধ্যে উপস্থিত কার্যকরী সদস্য যে প্রদীপনাথ অন্যতম সহসভাপতি প্রদীপনাথ মনোজকান্তি দেব এবং তারই সঙ্গে আমার মাননীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস এবং কার্যকরী সদস্য সন্তোষ চন্দ্র আছে এবার আপনাদের সামনে শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় আপনার প্রোগ্রামগুলো তো মোটামুটি সম্পাদকে কইছই আমরা প্রোগ্রামটার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানের যে নামটা দিছি দীর্ঘদিন থেকে চলে একটি অনুষ্ঠান হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 এই যে ট্যাগলাইনটা এই ট্যাগলাইন হৃদয়ে রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা ভাবনা আমরা ভিতরে ধারণ করা এবং সেই ভাবনা চিন্তার প্রকাশটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই ভাবনারে সম্বল করিয়া 19শে মে যে জাগরণ আমরা এখানে তৈরি করছি বা যে চেতনা তৈরি করছি সেই চেতনার চেতনাটারে আরো মানুষের মধ্যে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বিগত 27 বছর ধরিয়া করিয়া 19-এর চেতনা যদি হঠাৎ আমার কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ 19-এর চেতনা আমি তার আনসার কিতা দিব বরাক উপত্যকা আফটার পার্টিশন যে বড় বিদ্রোহটা ঘটছে সেই বিদ্রোহটা 1961-র ভাষা আন্দোলন আসাম সরকারের অসমীয়া ভাষা ছাপাইয়া দেওয়ার বিরুদ্ধে একটা জাগরণ এবং সেই জাগরণ মূলত তৈরি হয়েছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে তখন কাছাড় করিমগঞ্জ একলগে আছে মানে কাছাড় ডিস্ট্রিক্ট শিলচরে সেইভাবে জানা পাচ্ছিল না একটা সংগ্রাম কমিটি আমরা এখানে গঠন করা গেছিল না পরিতোষ পাল চৌধুরী নেতৃত্বে কিছু আন্দোলন করছিল কিন্তু 19শে মে একটা স্পার্ক করে দিয়েছিল গুলি চালনা ঘটনার একটা স্পার্ক হয়েছে এবং এতদিন পর্যন্ত 19শে মের আগে পর্যন্ত আমরা যদি দেখি আন্দোলনটারে তাহলে আমরা দেখবো এই আন্দোলন মূলত শহর কেন্দ্রিক একটা জায়গার দ্বারা গেছে করিমগঞ্জ যেহেতু চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় আছেন করিমগঞ্জে কিছু কৃষক মানুষ বা খাটিয়া খাওয়া মানুষরা এই আন্দোলনের মধ্যে আছে কিন্তু কাছাড়ও মূলত এটা নগরভিত্তিক একটা আন্দোলনের জায়গা দাঁড়াইছে 19শে গুলি চালানির পরে আমরা 20 তারিখ যখন দেখি শিলচর শহরটায় 20 মে 1961 আমরা দেখি যে এই আন্দোলনটা খালি শহরের মধ্যে না থাকে গ্রামে গঞ্জের হাজারো হাজারো মানুষ মিছিলের কার্ফিউ করিয়া মিছিলে যোগদান করে অর্থাৎ তার আগের থেকে যে পার্টিশনের পর থেকে যে বঞ্চনার জায়গাটা তৈরি হয়েছে তার বিরুদ্ধে একটা স্পার্ক তার বিরুদ্ধে একটা আন্দোলন জনমানসে শ্রমিক শ্রেণী কৃষক সবের মধ্যে এই আন্দোলনটা একটা দানা ছড়াই গেছে
কিন্তু দুর্ভাগ্য, কথাটা কোয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে আন্দোলনটা একটা বৃহৎ আকার নিতে পারতো, বরাক উপত্যকার একটা মুক্তির জায়গা তৈরি করতে পারতো, এই শ্রমিক, এই যে খাটিয়া খাওয়া মানুষ, কৃষকরা যে যুগ দিয়েছিল আন্দোলন, এই জায়গাটা কিন্তু আমরা হারাই। যে ঐতিহাসিক ভাষা আইন আমরা পাইছি, আমরা বরাক উপত্যকা লাগে বাংলা ভাষাতে ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এখানে পাইছি, এটা হওয়ায় আমরা প্রচুর লাভ হয়েছে। কিন্তু একদিক থেকে যে গণসংগ্রাম গড়ে ওঠার জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু আমরা স্তব্ধ হয়ে গেছে। এই জায়গা 1996-ও যে ভাষা আন্দোলনগুলো তৈরি হয়েছে, সেই ভাষা আন্দোলনগুলোর মধ্যে কিন্তু খালি মধ্যবিত্ত মানুষ না, গ্রামীণ কৃষক শ্রেণী, খাটিয়া খাওয়া মানুষরা এই আন্দোলনের মধ্যে জমা হয়েছে। আজকের সময়ে দাঁড়াইয়া 19 মেটারে খালি এটা ভাষাভিত্তিক দিবস হিসেবে পালন করা 19-এর চেতনা না, এটা আমরা মনে করি। 19 যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, প্রতিরোধ গড়িয়া তোলার নাম 19 মে। এর লাগে 19 মেটা খালি 19 মে দিন করাটা, যদি আমরা এখানে 19 মেটা 19 মে দিন করা হয়, আমরা মনে করি যে 19 মেটা সারা বছর ধরে হইতে লাগে। যে কোনো আধিপত্যবাদ, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে 19 মে, এটা 16 ডিসেম্বরে 19 মে হইতে পারে। এই 19 মে চেতনাটা ধারণ করে ইয়ে করা, প্রতিবাদ করা, এটাই 19-এর চেতনার নাম। আজকে যখন প্যালেস্টাইনে যখন শিশুরার উপরে, গাজার উপরে অ্যাটাক হয়, আমরা মনে করি যে 19 মের যারা কর্মী আজকে আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে আছি, তার বিরুদ্ধেও তার প্রতিবাদ করাটা উচিত। 19 মের চেতনারে ধারণ করে, তাইলেই সঠিকভাবে 19 মের চেতনাটা ধারণ করা হয়। আমরা যে আবেদন জানাই, সেই আবেদনের মধ্যে কিন্তু খালি ভাষার প্রশ্নটা ইয়ে থাকে না। আমরা এনআরসির বিরুদ্ধে, তারপরে আধার কার্ড দিয়ে আটকায় রাখা হয়েছে 27 লক্ষ মানুষের, তার বিরুদ্ধে আমরা যে 19 লক্ষ মানুষের এনআরসির নাম উঠছে না, তার নাম উঠানের পক্ষে আমরা আমাদের 19-এর চেতনার ধারণ করে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করিয়া তোলার চেষ্টা করি। এই জায়গা থেকেই 19 মে সম্মিলিত 19 মের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক কথাটার সার্থকতা। তো এই বছর 17 মে পথ চলা কর্ম, আপনারা দেখছেন গতবার 19 মে পথ চলাত আমরা যে জায়গা পৌঁছাইতে পারছি, অ্যাটলিস্ট সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ তার দীর্ঘদিনে, যে আমরা এই পথ চলার একদম নিচু স্তরের সমাজে, নিচু স্তরের খাটিয়া খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, তারাও শয়ে শয়ে আমরা এই মিছিলগুলোতে যা যুগ দেয়। এই যে 19-এর চেতনাটাকে আমরা একদম গ্রাসরুট লেভেলে খাটিয়া খাওয়া মানুষের মধ্যে পৌঁছাই দিতে পারছি, এটা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের একটা বড় পাওনা। আমরা আশা রাখি এবারও পথ চলাত আমরা এই খাটিয়া খাওয়া মানুষগুলোরে পাইনি, এবং তারা আমরা 19-এর পথ চলা, এবং তারাও তার অঞ্চলে গিয়ে, যেমন আমরা দেখছি গতবার বিভিন্ন চা বাগান অঞ্চলেও তার বাসার দাবি লইয়া একটা এমনি খাপড় দিয়ে ইয়ে করে শহীদ বেদি একটা বানাইছে। এই যে জায়গাটা, এই যে একটা চা বাগানের, প্রত্যন্ত চা বাগানের ভিতরে একটা 19-এর বেদি বানাইয়া চা বাগান হয়ে যায়, এটা নিঃসন্দেহে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের একটা অবদান 19 মে। তো আমরা এখান থেকে বরাক উপত্যকা শহরের মধ্যবিত্ত মানুষের দৃষ্টিটারে, বরাক উপত্যকার গ্রামে গঞ্জে যে মানুষগুলো উচ্ছেদ হয়েছে, যে মানুষগুলো খাটিয়ে ভালো করে জীবন ধারণ করতে পারেন না, আমরা এই মিছিল পথ চলা 19 আমরা হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19-এর অনুষ্ঠানের মাধ্যমে যদি তারা এই শহরের মধ্যবিত্ত মানুষের দৃষ্টিটাও আমরা বরাক উপত্যকার গ্রাম অঞ্চলে ছড়াই দিতে পারি, তাইলে আমরা আরও বেশি সার্থকতা লাভ করব। এই প্রত্যাহ্বান করে আমি আমার কথা। আরও অন্যান্য অনেক সংগ্রাম, আর একটা কথা একটু স্পষ্ট করে বলা ভালো
গত শতকের 60-এর দশকে ভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল সেটা ছিল মাতৃভাষার আন্দোলন, বাংলা ভাষার ছিল না। আমরা এই জায়গাতে একটা ভুল করেই ফেলি। এটা শুধুমাত্র বাংলা ভাষা আন্দোলন ছিল না, মাতৃভাষার আন্দোলন ছিল। এবং আসাম সরকারের যে ভাষা সার্কুলার যে আইনটা ছিল তাতে বিপদগ্রস্ত হয়েছিল নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, তারপর কার্বি আংলং এবং বাঙালি অধ্যুষিত বরাক বিপদগ্রস্ত হয়েছিল। এবং এর পরে আপনারা লক্ষ্য করে থাকবেন যে এর পরে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি ভাষাগোষ্ঠী তাদের নিজস্ব রাজ্য আদায় করে নেয়, আসাম থেকে বেরিয়ে আদায় করে নেয়। রয়ে গেলাম যারা আমরা এখনও মার খাচ্ছি। এবং সেই 1961 সালে 19শে মে যেদিন ঘটনাটি ঘটল, তার পরের দিন 20 মে মেঘালয় শিলংয়ে খাসিয়া এবং গারো জয়ন্তী বুকে কালো ব্যাজ লাগিয়ে এরা কিন্তু মৌন মিছিল করেছিল। এটা ঘটনা এই বরাকের শহীদের জন্য। বলি না বলবো 11 একটা সংখ্যা মাত্র, একাদশ বললে মনে হয় যে শহীদদের প্রতি একটু বাড়তি শ্রদ্ধা জানানো। এবং ওই জায়গাতে এসে আমরা আমার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছর যে আন্দোলনগুলো করে যাচ্ছে, এবং দেখুন আমাদের হৃদয় রবীন্দ্রনাথ থেকে চেতনায় 19 পর্যন্ত যে অনুষ্ঠানমালা যেভাবে সাজানো হয়েছে, যে কাজগুলো করা হচ্ছে সমাজ সেবামূলক, সবই কিন্তু রবীন্দ্রনাথ এবং 19কে মাথায় রেখে। 19 এখানে আমাদের কাছে প্রাপ্ত নয়। 19 শুধুমাত্র 19শে মেতে গিয়ে কিছু ফুল বেলপাতা মানে ফুল পাতা দিয়ে এলাম তাতেই হয়ে গেল তা নয়। কিন্তু 19 কিন্তু আমাদের কাছে আজকের, যেটা বিশ্বজিৎ দাস বলেছেন, যে আজকের যে তরুণ প্রজন্ম যখন মানে উচ্চশিক্ষার জন্য তারা বাইরে যেতে পারছে না, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্যে, যখন তারা শিক্ষা দীক্ষার পর যখন তারা চাকরি বাকরি পাচ্ছে না, সেটাও কিন্তু 19-এর লড়াই। আমরা বিশ্বাস করি সেটাও 19-এর লড়াই। তাহলে বলুন না, 1961 সালে ভাষার জন্য 11 জন মারা গেছেন, আজকের প্রজন্মের কাছে তার প্রাসঙ্গিকতা কতটুকু? এবং পাশাপাশিভাবে আমরা তো প্রাসঙ্গিকতা সেখানেই মনে করি যেখানে তারা তাদের নিজের জায়গাটা আদায় করে নিতে পারবে। এমনিতেই আমরা কিন্তু শিকড়হীন, উদ্বাস্তু, শিকড়হীন আমরা। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা যদি কোনোদিন আমাদের দিকে আঙুল তুলে যে কোন পৃথিবীতে আমাদের এনেছো, আমাদের কাছে দেওয়ার মতো কোনো উত্তর নেই। আমাদের নিজস্বতা বলে কিছু নেই। আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যখন শুনি অন্য ভাষাগোষ্ঠী বলে যে কোথায় গিয়েছিলেন, না আমার দেশের বাড়িতে গিয়েছিলাম, মানে তাদের একটা দেশ আছে, বাড়ি আছে। এই যে কথাগুলো বললেন সেদিন যারা ছিলেন ছাত্র নেতা, যারা ছিলেন, যারা 19-এর আন্দোলনে বা 61-র আন্দোলনে যারা স্টেশনে লড়াই করেছিলেন, কাটিগড়া থেকে মানে শিলচরের আগে কিন্তু কাটিগড়াতেও আন্দোলন হয়েছিল, হাইলাকান্দিতেও আন্দোলন হয়েছিল, যেমন হয়েছিল করিমগঞ্জে। ঘটনাটি ঘটে যায় শিলচরে, এবং শিলচরে আরেকটি নাম না বললে না হয়, সেটা হচ্ছে জ্যোৎস্নাচন্দ্র, যিনি মানে আমরা শুনেছি যেটা, তখন তো বয়স কত, আমার বয়স 3 বছর, 61, ফলে কিছু বোঝার উপায় নেই। পরবর্তীকালে শুনেছি জ্যোৎস্নাচন্দ্র নাকি কমলা ভট্টাচার্যর বাড়িতে গিয়েছিলেন, গিয়ে তার মাকে বলেছিলেন যে মাসিমা চিন্তা করবেন না, আমাদের এটা আন্দোলন একেবারেই মানে কি বলবো, এটাকে একটা অসহযোগ আন্দোলন, কিন্তু আমরা কোনো সশস্ত্র কোনো সংগ্রামে বিশ্বাস করি না। আর এই আন্দোলনের পরে বিকেলবেলা আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। ঘটনাটি ঘটে গেল 2:41। তো এইসব ঘটনাগুলো আমাদের আজকের প্রজন্মের জানা দরকার, কেননা আমাদের একটা অতীত আছে, আজকের প্রজন্ম যদি মনে করে যে আজকেই শুরু হয়েছে আমাদের সভ্যতা, তাহলে বোধহয় কিছুটা ভুল হবে। দেখা যায় যে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় ডিস্ট্রিক্টের যে পরীক্ষার সিটগুলো পর্যন্ত করিমগঞ্জ, হাইলাকান্দির ছেলেমেয়েরা পাচ্ছে না, ওরা শিলচরে সে পরীক্ষা দিতে হচ্ছে। তারপর চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদের কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ বঞ্চিত।
আসলে 19শে মের আন্দোলনটাই ছিল বঞ্চনার বিরুদ্ধে। মানুষ ঠিকই বলেছে, সবাই ঠিকই বলেছে যে ভাষা আন্দোলন, শুধু ভাষা আন্দোলন দিয়ে এটাকে বিচার করলে হয় না। আমাদের উপর যে আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তো বর্তমানেও আমাদের বিরুদ্ধে যে আধিপত্যবাদ চলছে সেটারও একটা প্রতিবাদ আমরা সাব্যস্ত করছি প্রতি বছরের এই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানমালা। সেটার একটা চরম প্রকাশ অনেক বছর থেকে হয়ে আসছে 19-এর মহাপথচলা। আমরা ওই জায়গাটায় এখন প্রকাশ করছি। এই 19-এর পথচলায় আমরা সেই চেতনার জায়গা থেকে মানুষকে আহ্বান করব যে আপনারা আসুন, আমরা বিভিন্নভাবে বিপদে। আমরা কিছুদিন আগে এই ইলেকশন অফিসের ডিসির অফিসে গেছিলাম মেমোরেন্ডাম দিতে, যে আমাদের কিছু কিছু পোস্টার অসমীয়া ভাষাতে দেওয়া হয়েছে। তো তখন আমরা বলেছি, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ওইসবে ফর্মগুলো অসমীয়াতে, আমরা অসমীয়া থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যেহেতু বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, অতএব বাংলাটাকেও এখানে প্রাধান্য দিতে হবে। অসমীয়া থাকুক, আমাদের আপত্তি নেই। আমরা যেরকম বিহু নাচেও আছি, বিহু নাচকে আমরা অবজ্ঞা করব না, কিন্তু আমরা সেভাবে আমাদের ধামাই নৃত্যকেও আমরা অবজ্ঞা করব। আমি আশ্চর্য হয়ে দেখেছি, আমি প্রথমবার গেছি, আগে শুনছিলাম, আশ্চর্য হয়ে দেখেছি যেখানে এই শঙ্করদেব কলাক্ষেত্র প্রত্যেকটা ভাষাগোষ্ঠীর নৃত্যের ছবি বা ইয়েগুলো আছে, মানে নৃত্যভঙ্গিমা মূর্তি আছে, কিন্তু একমাত্র নেই আসামের বাঙালি ভাষাগোষ্ঠীর কোনো সাংস্কৃতিক নিদর্শন। এই যে জায়গা থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনাকে প্রতিবাদ করে এই মহামিছিলটাকে আমরা সফল করে তুলব, এই আহ্বানটা আপনাদের পত্রিকা মারফত, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া মারফত দিন, যে 17 মে 3 তারিখে আমাদের মহাপথচলা। এই মহাপথচলা কিন্তু সম্মিলিত মঞ্চই শুরু করেছিল আজকে থেকে অনেক দিন আগে থেকে, এবং চলে আসছে। এই মহাপথচলায় আপনারা সামিল হন, এবং আপনাদের কাছে নিশ্চয় আমাদের লিফলেট আছে, সব কিছুই আছে। এটা নতুন করে প্রোগ্রামের কথা বলা, যেভাবে আমি নামটা মনে করতে পারছি না, দিগন্ত শর্মা, হ্যাঁ দিগন্ত শর্মা। তো ওই জায়গাগুলো তো অবশ্যই স্পষ্ট। তবে বরাকের ভাষার ক্ষেত্রে একটা কথা বলবো, যে এখানে কিন্তু ত্রিভাষা সূত্র, শাস্ত্রী ফর্মুলা যেটাকে বলে, ত্রিভাষা সূত্রকে মেনেই কিন্তু করা হয়েছে। এখানে হিন্দি, ইংরেজি এবং বাংলা বরাকের ক্ষেত্রে থাকবে। ফলে এই ত্রিভাষা সূত্র, এই শাস্ত্রী ফর্মুলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখতে আমরা অনুরোধ করি। এবং এই ক্ষেত্রে বলি, অসমীয়া যারা আছেন, শিলচরে আছেন, নামটা আপনারা সবাই জানেন, আমাদের বন্ধু, পরম বন্ধু বিপু শর্মা, অসমীয়া, যিনি প্রতিটি বছর এই 19 মেতে মানে পরম উৎসাহে অনুষ্ঠান করেন। আজকে নামটা বললাম এই জন্যেই যে তিনি আমাদের পরম বন্ধু। ফলে